হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। দেখো এত ঘুমিয়েছি যে চোখ মুখ ফুলিয়ে ফেলেছি। আর এদিকে কাকিমা এসেছিলো, মা চা দিয়ে দিল, মানে কাকিমার কাজ কমপ্লিট, তখন আমি উঠেছি ঘুম থেকে। আর এদিকে হচ্ছে ভাই হচ্ছে স্কুল যাওয়ার জন্য সব কিছু বইটই রুটিন ওয়াইজ হচ্ছে গোছাচ্ছিল। আর তারপরে আর কোনো ব্লগ করিনি, মানে এত ল্যাদ খেয়েছি। ভাই স্কুল থেকে আসার পরেই আমি আবার ব্লগ করছি, কারণ ওর হাতেই ক্যামেরাটা আছে। তো আমি বললাম ওকে যে তুই আমাকে একটু ভিডিও করে দে। আর বাবাইও বাড়িতে ছিল না, ও হচ্ছে ডিউটিতে গেছে, সেই জন্যেই দুদিন ও আসবে না। তো সেই ভেবেই বাবাকে বলেছিলাম একটা কাঁঠাল আনতে, নাহলে ও আমাকে একদম পিটিয়ে দিত। কাঁঠাল জিনিসটা ও একদমই পছন্দ করে না, মানে নিতেই পারে না ও গন্ধটা। তো এই সিজনের ফার্স্ট টাইম আমি আসার পরে বাবা একটা কাঁঠাল নিয়ে এসেছিলো। তো সেই কাঁঠালটাই হচ্ছে আমি আর ভাই মিলে ভেঙে খাবো বলেই এখানে নিয়ে বসেছি। মানে ভাঙবো কি, মানে ভেঙেই আগে হচ্ছে খেয়ে নিচ্ছি। আর এত সুন্দর ছিল, আমার মুখে এক্সপ্রেশন দেখেই তোমরা বুঝতে পারছো, মানে জাস্ট দারুণ ছিল। আর আমি কাঁঠাল খেতে প্রচণ্ড ভালোবাসি, আমি ভাই দুজনেই, বাড়ির সবাই ভালো, শুধু বাবাই খায় না। আর সন্ধ্যাবেলাতে দেখো ভাই আর আমি কি এখানে করছি, আমি একটু কাজ করছিলাম গোছাগুছি, আর ও এখানে বালিশ নিয়ে এসে আমাকে মারছে করছে। দেখো এত জিনিসপত্র নিয়ে বসে গেছি, দুটো ব্যাগ কি করব, কি করে গোছাবো, আমি আদেও কিছু এনে সেটাই তোমাদেরকে বলছিলাম। আর ওর মানে বদমাইশের কোনো শেষ নেই, ও আমাকে মারছিল বালিশ দিয়ে মাথার মধ্যে। এইসবই চলছিল। আমি বললাম যে তুই এগুলো ভালো করছিস, তো আমি সব কিন্তু ভিডিও করছি। তো দেখো এই ব্যাগ ফ্যাগগুলো এগুলো গোছাতে হবে, গুছিয়ে বেরোবো। সেই জন্যে কালকেই বেরোনোর কথা, মাদের ব্যাগটাও গুছিয়ে দেবো একেবারে, সেইগুলো নিয়ে এই জন্য বসেছিলাম। আর সন্ধ্যেবেলা বাবা নিয়ে এসেছিলো স্যান্ডউইচ, তো সেটাই খাচ্ছিলাম। দেখো মানে এখানে ল্যাদ এমন পরিমাণে খাই যে উঠেও খেতে ইচ্ছে করে না, গায়ের ওপরে নিয়েই খাওয়া শুরু করে দিয়েছি। আর মা আর কাকিমা মিলে এখানে হচ্ছে চা খাচ্ছিলো। তো তারপরে চলে গিয়েছিলাম হচ্ছে বন্ধুমার কাছে। ওপরে গিয়ে দেখি হচ্ছে ও ক্লে নিয়ে খেলছিল, তো আমাকে বলছিল মনি এটা বানিয়ে দে। তো দুজন মিলে ওটাই করছিলাম, দুজন মিলে খেলা করছিলাম একটু বসে। তারপরে চলে এসেছিলাম নিচে, এসে দেখি কাকিমা এখানে রান্নাবান্না শুরু করে দিয়েছে। কাকিমা মার হাতে হাতেই মোটামুটি সব কাজই করে, রান্নাটাও করে। তো এখানে এসে আবার বন্ধু চলে এসেছিলো নিচে। তো এখানে মা একটা সিরিয়াল চালিয়ে দিয়েছে, ও কেউই কিন্তু দেখে না, ওরা দুজনই দেখছিল আর আসছিল। তো তারপরে ভাই এনেছিল একটু আইসক্রিম, আমার বাটারস্কচ ফেভারিট। সবাই মিলে বসে গেছে একটু আইসক্রিম খেতে। এখানে হচ্ছে সবার জন্যই বাটারস্কচের বাটি এনেছিল। তো আইসক্রিম খেয়ে এত মানে গরম লাগছিলো, তারপর ড্রেস চেঞ্জ করে চলে এসেছি রাতের ডিনার করতে। তো রাতের ডিনারটাই এখানে করছিলাম। আর আমার এই মিনি ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণে টাটা বন্ধুরা, ভালো থেকো তোমরা সবাই।